তো এই ঠিকানাটা কোথায়? এটা তো চিনতেছি না আমি। চিনতেছেন না? না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, দেন। আপনি এখানে কতদিন ধরে বসবাস করতেছেন? প্রায় 20 বছর। ঠিকানা তো চেনার কথা। হ্যাঁ, আচ্ছা, পরিচিত আপনার কাছে মুখে কি চেনা মোবাইল যায়। আছে? মোবাইল হ্যাঁ, আছে, মোবাইল মোবাইল থাকলে তো দেন। আছে। মোবাইল নেবেন? হ্যাঁ হ্যাঁ। নেন। আচ্ছা, আপনার কাছে লকারে টাকা আছে? হ্যাঁ, টাকা তো আছে। আচ্ছা, দেন। আহ, বেশি নাই। দেন। বাসায় কি টাকা আছে? আছে, বাসা আছে। আচ্ছা আচ্ছা, দেখেন, এই যুগে, এই সময়ে কিন্তু কোনো মানুষ এসে আপনাকে এরকম কাগজ দিয়ে ঠিকানা জিজ্ঞেস করা সময় নয়। কারণ হচ্ছে বর্তমানে যেটা হবে যে একজন মানুষকে কিন্তু ফোন করলেই ফোনে পাওয়া যায়। তো সেই যুগে আপনার কাছে এসে কেউ কখনো এরকম যদি কাগজ দিয়ে মুখে মাস্ক পরা মানুষ ঠিকানা জিজ্ঞেস করে, আপনি অবশ্যই তাকে ঠিকানা বলতে যাবেন না। আর দেখেন, ঠিকানা বলার সময় সে, আমি যখন একটা কাগজে টোকা দিলাম, তখনই কিন্তু ওই মানুষটা অচেতন হয়ে যাচ্ছে। তো আপনার সামনেও এরকম ঘটনা ঘটতে পারে। তা আমাদের যখন সে অচেতন হয়ে গেল, মোবাইল, টাকা এবং বাসায় টাকা আছে কিনা সব কিন্তু সে স্বীকার করে নিচ্ছে। তা আপনার সাথেও এই ঘটনা ঘটতে পারে। তা আপনিও যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন, আপনি এটা সকলের মধ্যে শেয়ার করুন, যাতে আমরা সকলে সচেতন হই এবং এরকম ঘটনার শিকার আমরা কেউ না হই। সুতরাং আমরা সবাই সচেতন হব, এবং কোনো মানুষ এরকম অপরিচিত হলে আমাদের কাছে এসে ঠিকানা জিজ্ঞাসা করতে চাইলে বা কোনো কাগজ দিতে চাইলে বা হাত মিলাইতে চাইলে আমরা সবসময় তার থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার চেষ্টা করব এবং হাত না মেলানোর চেষ্টা করব। তাহলে আমরা সবাই নিরাপদ থাকবো। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। দেখি এবার কেমন আছে।